আছে, কারণ শয়তানে অন্তরের মধ্যে এমনভাবে গুনাহ করাইতে করাইতে কলজা খালা হয়ে গেছে। এটার মধ্যে কোরআন হাদিসের অ্যাকশনকে ঢুকে না। ও দুনিয়ার মানুষ রে, এই অন্তরটা কলবটাকে পরিষ্কার করতে হবে। কলবটারে যদি পরিষ্কার হইয়া তুমি যদি আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত কবুল করবেন। ও দুনিয়ার মানুষ, অনেকগুলা আযাব নবী দেখছেন, কিন্তু এই জিহ্বা কাটার ওয়াজটা হয়ে শেষ করে দিব। আপনারা শুনবেন নি নাকি? তা যদি খারাপ লাগে আমার সিগন্যাল দেবেন, আমি শেষ করে দিব। তারপরে দয়াল নবীজি জাহান্নামের মধ্যে দেখেন আগুনের খাসি দ্বারা জিহ্বা কাটা হইতাছে। অনেক মানুষ দেখা যায় ঘুম থেকে ওঠার পরে মিথ্যা কথা দিয়ে শুরু করে, সারাদিন মিথ্যা কথা কয়, এক জায়গার কথা অন্য জায়গাত লাগায়, একজনের গীবত অন্যজনের কাছে বলে, এই কারণে তার জিহ্বা কাটা হইব। যারা ওয়াজ করে কিন্তু আমল করে না, তাদের জিহ্বা কাটা হইব। বর্তমান সমাজে দেখা যায় ইমাম সাহেবরে যদি ফাঁসের ওয়াজের মধ্যে দাওয়াতে দাওয়াতলে দেয় 500, কত দেয়? 500, কিন্তু ইমাম সাহেবের একত্র নামাজও খাজা নাই। আর যে বক্তা ঠিকভাবে নামাজ পড়ে না, ওই বক্তারা 50,000 দেয় কিনা? কিন্তু কিছু গল্প টল্প বইরা হাসাইয়া উসাইয়া শেষ করিলায়, করে কিনা? হাসাইব, ওয়াজের মধ্যে হাসাইব, হাসাইয়া দেখা যাইব এই কিছু সময় কাটাইয়া 1 ঘন্টা কাটে 50,000 নিয়ে যায়। এ কারণে ওই সমস্ত মানুষের জিহ্বা কাটাইব, যে আনছে বক্তারে তারও জিহ্বা কাটাইব, যে দাওয়াত যাচ্ছে তারও জিহ্বা কাটাইব। কারণ হক কথা কোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তোমার মর্যাদা বাড়াইয়া দিবা। আর হক কথা যদি তুমি না কও, মিথ্যা কথা কও, তুমি অন্যজনের নামাজের কথা বলো, তুমি নামাজ পড়ো না, তুমি মিথ্যা কথা বলো, অন্যজনের মিথ্যা কথার আদেশ করো, ওই সমস্ত মানুষের জিহ্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাটবা। শুধু তাই নয়, বেশি অংশ মহিলাদের জিহ্বা কাটবা। তারা কথায় কথায় দেখা যায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় স্বামীর অভিশাপ দেয়, কথায় কথায় কয় তোমার সংসার হয়ে আমার জীবনটা শেষ, টেস্ট হয়ে গেছে। ও মহিলা, আজকে তুমি স্বামীর ঘর থেকে চলে যাও, দেখবাই তোমার যতই ভালোবাসার মানুষ থাকে, যতই বন্ধু বান্ধব থাকে, সব মানুষেরা তোমাকে বুক করবে, কিন্তু তোমাকে বিবাহ করবে না। একমাত্র তোমার স্বামী তোমাকে মহব্বত করবে, একমাত্র তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসাটা অর্জন করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক, পোশাক ছাড়া কেউ চলতে পারে না। আপনারা পোশাক ছাড়া কি মসজিদে আইছেন, কেউ আসেন নাই, তেমনিভাবে আল্লাহ মহিলাকে পোশাক বানাইছেন, স্বামীকে পোশাক বানাইছেন। কিন্তু বর্তমানে অনেক মহিলারা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। এই কারণে দয়াল নবীজি অনেক মহিলারে আগুনের মধ্যে দেখছেন, শাস্তির মধ্যে দেখছেন, তাদের হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন, তার জিহ্বাটারে আগুনের শিকল দ্বারা ঝুলিয়ে রাখছেন, তাদের পার মধ্যে শিকল দ্বারা ঝুলিয়ে রাখছেন। অনেক মহিলারা আছে স্বামীর অনুমতি ছাড়া ফকিরের ভিক্ষা দেয়। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, তোমার স্বামী যদি ভিক্ষা দেওয়ার জন্য আদেশ করে না, তাহলে তুমি ভিক্ষা দিতে পারবে না। তোমার স্বামী যদি তোমার বাবাকে দেখার জন্য আদেশ করে না, তুমি তোমার বাবার বাড়ি যেতে পারবেন না। এমনকি তোমার বাবা যদি মারা যায় গো, তোমার বাবাও দেখতে পারবে না, তোমার স্বামীর অনুমতি লাগবে। এই জন্য দয়াল নবীজি স্বামীর গুরুত্ব অনেক মর্যাদা দিয়েছেন। ও নারীরা রে, তোমরা শুনে রাখো স্বামীর কি গুরুত্ব। এই স্বামীর মর্যাদা বলা হয়েছে, একটা পুরুষের তোমার স্বামীর শরীরে যদি ফুল রক্ত বাইয়া বাইয়া পড়ে, আর তোমার জিহ্বা দ্বারা যদি তুমি সাইডে সাইডে তোমার স্বামীর শরীরের ফুসগুলা পরিষ্কার করো, রক্তগুলা পরিষ্কার করো, তারপরেও তোমার স্বামীর হক আদায় হবে না।
এখন মহিলারা বুঝছনি তারা বেজার হয়েছে। এখন এখন পুরুষের কথা কই, অনেক পুরুষরা আছে মহিলাদেরকে গরুর মতন ফিটায়নি, চান্দি গরম করিলাই। লবণ কেন হইল না তরকারির, লবণ কেন হইল না তরকারির মধ্যে? এই কারণে বাদাম দেয়। ও ভাই, ভুল হতে পারে, ভুল ছাড়া মানুষ নাই। আমারও ভুল আছে, আপনার ভুল আছে, ভুল ছাড়া মানুষ নাই। তুমি নিষ্পাপ না, আল্লাহ তোমার মাসুম কইরা দুনিয়ার মধ্যে পাঠাইলা, কিন্তু তুমি গুনাহগার হয়ে তুমি দুনিয়ার থেকে চলে যাবে। কিন্তু যদি আল্লাহর হুকুমগুলা যদি মানো, আল্লাহর দেখানো পথে যদি চলো, আল্লাহর হুকুমগুলা যদি সঠিকভাবে মানো, তাহলে তুমি নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। যাইতে দেরি হবে, জান্নাতের আরাম আয়েশ তোমার পাইতে দেরি হবে না। অনেকে দেখা যায় মানুষের হকগুলো আদায় করে না, এখানেও তার জিব্বা কাটাইব। আমরা অনেকে দেখা যায় ওই যে পাড়াটি করে ওয়াজ শুনি, এই শুক্রবারে যে আলোচনা হয়, এই আলোচনা থেকে মানুষের অনেক কিছু শিক্ষার আছে, কিন্তু বারাটিয়া ওয়াজ করায় অনেকে এই কারণে তারা জাহান্নামের মধ্যে যাইতে হবে। কারণ আমলদার দীক্ষা এবার বিভিন্নভাবে মানুষে বারবার ওয়াজ করে, ওয়াজের লাগি টাকা পয়সা তুলে, কিন্তু দেখা যায় মসজিদের বেতন দেয় না। আছে কিনা? মসজিদের বেতন দেয় না। এরকম নামাজ পড়া লাভ হইতো না। আমার কথা চিন্তা কইরা কইতাছি না, এমন জায়গা আছে মসজিদের বেতন দেয় না কিন্তু নামাজ পড়ে, ইমাম সাহেবরে খাওয়ায় না কিন্তু দেখা যায় নামাজ পড়ে, বড় বড় কথা কয়। সামান্য হক কথা বললে কয় হুজুর বালা না, হুজুরের ট্রান্সফারের সিস্টেম করে দিতে হবে। আমি কয়েক জায়গার মধ্যে উচিত কথা কইছি, ট্রান্সফার হয়ে গেছি, কিন্তু আপনারা কইবার এক মাস আগে সিগনাল দিবা, কারণ গাড়ি ঘোড়া টিকিট উকেটের ব্যবস্থা করে যাওয়া লাগবে। কারণ মায়া মহব্বত যদি না থাকে, ইমামের প্রতি মায়া মহব্বত থাকতে হবে, ইমামের মুসল্লির প্রতি মায়া থাকতে হবে। তুমি নামাজ পড়ো কিন্তু ইমাম সাহেবের বদনাম কও, তোমার জিব্বা কাটা হইব ইনশাল্লাহ। কাটা হইতো না, ওয়াজ বুঝছি। এখন আরো সামনে রমজান মাস আইতেছে, আরো কয়েকটা কথা কই শেষ করবো। রমজান আমরা তারাবি করিনি, তারাবি অনেকে দেখা যায় তারাবি রোজা রাখে, অনেকে রোজা রাখে, কেউ রোজা রাখে না। আবার অনেকে রোজা রাখে তারাবি পড়ে না, অনেকে তারাবি পড়ে রোজা রাখে না। অনেকে সূরা তারাবি পড়ে, অনেকে খতমে তারাবি পড়ে, কিন্তু এইগুলা কিন্তু টার্গেট না। টার্গেট হলো নামাজ, নামাজ সঠিকভাবে পড়তে হবে। এখন তুমি খতমে তারাবি পড়বার লাগে পাগল, খতমে তারাবির জন্য হাবিজ চাবান লাগে, হাবিজ চাপড় হইলে আমল হইতে, এবং তারা কোরআন তার সিনার মধ্যে আছে কিনা তুমি টেস্ট করতেই পারে। অনেক হাবিজ চাপ আছে, দুজন একজুট হইয়া দেখা যায় 10 পারাই ধরিতে রমজান শেষ। একজনের ভুল একজনে করে না, ইজাত খতমে সব হইব নি, সব হইতো না। অনেক আছে নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখা যায় ফের নামাজে দাঁড়াইতো, এখানে কইস এত লম্বা গীতা, এত লম্বা গীতা, তোমার নামাজ হইল নি। নামাজের মধ্যে দাঁড়াইলে তুমি এমনভাবে দাঁড়াইতে হবে যে নামাজে আল্লাহর ধ্যান তোমার থাকে। তুমি দেখা যায় ওয়ারাতিল কুরআন তারতিলা, তুমি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতায়, এখন দেখা যায় এমনভাবে তেলাওয়াত করো দেখা যায় বুঝলে কিছুই বোঝা যায় না। এইরকম কোরআন খতমের কথা বলা হয় নাই। তুমি যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করাইতে পারো, কোরআনের ধ্যান আমার যদি পড়তে পারো সওয়াব হবে। আর যদি তোমার কোরআনের সওয়াব করতে গিয়ে তুমি নামাজের মধ্যে সঠিকভাবে তোমার মন নামাজের মধ্যে থাকে না, খালি কেমনে নামাজ শেষ হইতো, কেমনে তারাবি শেষ হইতো, উঠবিশ করো, এমন নামাজ পড়া তোমার সব হইব, তোমার নামাজ হইতো না তো সব হইব কেমনে? কারণ অনেকে বলে সুরে তারাবি আর খতম পারেন। আচ্ছা খতমে একটা সুরে একটা নাই, কিন্তু এটা আমরা বানাইছি। কারণ পবিত্র কোরআনের মধ্যে সূরা ছাড়া কোনো নামাজ হয় না। প্রথম সূরা কিতা? সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা ইমরান, নিসা, এমনই ভাবে
114খানা সূরা আছে। দয়াল নবীজি বলছেন তোমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো, সঠিকভাবে তেলাওয়াত করতে পারো, তাহলে খতমে কোরআনের ব্যবস্থা করিও। দয়াল নবীজি কয়দিন তারাবি করছেন জানেন জামাতে? 3 দিন করছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাইলে জামাতের ব্যবস্থা করছেন। দয়াল নবীজি 3 দিন ফইরা আসেন নাই, সাহাবারা অপেক্ষা করে তারা নিজে নিজে নামাজ পড়েছে। যখন পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলা, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কেন আসেন নাই? দয়াল নবীজি বললেন ও সাহাবারা রে, তোমাদের নামাজের আগ্রহ দেখা, নামাজের প্রতি ভালোবাসা দেখা আমার মনে হয়েছে যদি জামাত যদি একটানা যদি জামাত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামাতকে সুন্নত তান রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবিকে ফরজ কইরা দিবা। আমার উম্মতেরা প্রার্থনা, এই জন্য আমি এটা বাদ দিছি, এটা সুন্নত হিসাবে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝারা। আর আপনি যদি সঠিকভাবে রুকু সেজদা দেন, অনেকে দেখা যায় রুকুতে দুমসে পড়ে, ইজাত নামাজ পড়বেন না। সূরা তারাবির মাঝেও পড়া, অনেকে সূরা তারাবি পড়ে, তারপরে বোঝা যায় না। আপনি নামাজগুলা পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, বুঝাইয়া পড়তে হবে। যেমন এইভাবে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝা গেছে? এখন যদি বলেন দল্লিন, কিছু বুঝছেন? এভাবে যদি পড়েন, এবার রুকুর মাঝে সঠিকভাবে রুকু দিতে পারে না, সঠিকভাবে সেজদা দিতে পারে না, ইজাত নামাজে আল্লাহর দরবারে কবুল হবে। সূরা যদি প্রতিটা সূরায় ইখলাস আছে না, ইখলাস যদি নামাজের মধ্যে 3 বার পড়েন, এক খতম কোরআন শরীফের সওয়াবের জন্য কম না। আজকে নামাজ পড়লে 100 বছরের সওয়াব আল্লাহ দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দিতা। কিন্তু ইরাতে ওয়াজ করতাম না, খালি কইলাই সুদের ওয়াজ ইরাতে আসিল, সুদের ওয়াজ বাদ দিছি। তারপরে জিনার ওয়াজ আসিল, এটাও বাদ দিছি। তারপরে সুবুলগুরির এটাও বাদ দিছি। তারপরে আছে এই কিতাব, এমনইভাবে গীবত, 7টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার এখনো সময় আছে, আপনার সুদ খাওয়া বাদ দেন, ঘুষ খাওয়া বাদ দেন, হয়তো দেখ লাভ বুঝতে পারো। কিন্তু এক লোকে কিন্তু আমি একটা কথা বলে শেষ করি, ভাই চাকরি খাইও না ভাই, বুঝছো নি? হ্যাঁ আচ্ছা, একটা সামান্য কইলেন, কিন্তু এটা অনেক আমলের জিনিস আছে, বলবো ইনশাল্লাহ কোনোদিন। কিন্তু সুদের ভয়াবহ অবস্থা, সুদের মানুষে বুঝি কি তাই 1 টাকা 1 টাকা পাওয়া যায়, ডাবল পাওয়া যায়। 1 লাখ টাকা যদি তাকে বুঝি 1 মাসে 20,000 টাকা। বড় লোক হইতে সময় লাগেনি, এতে বেশি আয়। ও দুনিয়ার মানুষ, তোমরা যতই বলতেছ বেশি টাকা, তোমার কিডনি যদি নষ্ট হয়ে যায় তখন কি হইব? তুমি যদি হার্ট অ্যাটাক করো, তোমার কোটি টাকায় লাভ হবে না। এই সুদের টাকায় তোমার কোনো উপকারে আসবে না। হয়তো লাভ দেখতেছ, কিন্তু তোমার এমন এক মুসিবত হবে, সব টাকা একসাথে শেষ হয়ে যাবে। এই জন্য এই টাকার প্রতি আশা করবেন না। আপনি চিন্তা করবেন, আপনি গরিব হইলে 500 বছর আগে ব্যস্ত দিবা। আজ সুদ পুরইয়া যদি আপনি যান, অত কইতেছেন বানাইয়া কইতেছি আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। দয়াল নবীজি দেখলেন বড় বড় পেট মানুষের,